তেল বা গ্যাস নয়, এবার বঙ্গোপসাগরের পানি থেকেই তৈরি হবে ভবিষ্যতের সুপার ফুয়েল বা জ্বালানি। অবাস্তব মনে হলেও এবার কক্সবাজারের মহেশখালীতে বসতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম যুগান্তকারী এবং প্রথম গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট। ডেনমার্কের জায়ান্ট ইনভেস্টর সিআইপি এবং বাংলাদেশের সামিট গ্রুপের যৌথ উদ্যোগে আসতে চলেছে প্রায় $1.3 বিলিয়ন বা 15,000 কোটি টাকার বিশাল বৈদেশিক বিনিয়োগ। বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত, তখন বাংলাদেশ হতে যাচ্ছে ভবিষ্যতে জ্বালানি খাতের নতুন পরাশক্তি। কিন্তু কিভাবে ঘটবে এই বিপ্লব? আর সত্যিই কি আমরা কয়লা আর তেলকে বিদায় জানাতে পারবো? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, প্রথমেই জানা দরকার সাগরের পানি থেকে কিভাবে জ্বালানি তৈরি হবে। এর পেছনে রয়েছে সম্পূর্ণ গ্রিন বা সবুজ প্রযুক্তি। মহেশখালীর গভীর সমুদ্রে বসানো হবে বিশাল সব টারবাইন বা বায়ুকল। সাগরের তীব্র বাতাস কাজে লাগিয়ে এগুলো থেকে তৈরি হবে প্রচুর গ্রিন বিদ্যুৎ। এই বিদ্যুৎ দিয়ে সাগরের লবণাক্ত পানিকে রাসায়নিক প্রক্রিয়ায় ভেঙে ফেলা হবে। পানি অর্থাৎ H2O-কে ভেঙে তৈরি হবে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন গ্যাস আকারে পরিবহন করা বেশ কঠিন, তাই একে নাইট্রোজেনের সাথে মিশিয়ে তৈরি করা হবে গ্রিন অ্যামোনিয়া। এই গ্রিন অ্যামোনিয়ায় জাহাজে করে রপ্তানি হবে ইউরোপ এবং এশিয়ার উন্নত দেশগুলোতে। যেহেতু পুরো প্রক্রিয়ায় এক ফোঁটা কয়লা বা তেল ব্যবহার হচ্ছে না, তাই আন্তর্জাতিক বাজারে এর চাহিদা এবং দাম দুটোই আকাশচুম্বী। 2025 সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা পাশের পর বর্তমানে এর সমীক্ষার কাজ চলছে। আশা করা হচ্ছে 2027 থেকে 2030 সালের মধ্যেই প্রথম ধাপে 500 মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদন শুরু হয়ে যাবে। এই প্রজেক্টের কথা শুনে হয়তো অনেকেই ভাবছেন, তাহলে কি আমাদের এখনই কয়লা, তেল বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে সম্পূর্ণ গ্রিন এনার্জিতে চলে যাওয়া উচিত? উত্তরটা হচ্ছে আবেগ দিয়ে নয়, আমাদের বাস্তবতার মাটিতে পা রাখতে হবে। কেননা রোদ বা বাতাস সবসময় একরকম থাকে না। মেঘ করলে বা বাতাস না থাকলে গ্রিন এনার্জির উৎপাদন কমে যায়। কিন্তু আমাদের বাসাবাড়ি বা কলকারখানায় 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার। এই বেজ লোড মেটানোর জন্য কয়লা, গ্যাস বা পারমাণবিক বিদ্যুতের মতো প্রথাগত জ্বালানি এখনই পুরোপুরি বাদ দেওয়া অসম্ভব। গ্রিন হাইড্রোজেন প্রযুক্তির প্রাথমিক সেটআপ খরচ অত্যন্ত বেশি। 15,000 কোটি টাকার এই প্রজেক্ট থেকে যে জ্বালানি তৈরি হবে তা স্থানীয় বাজারে আমাদের সাধারণ গ্রাহকদের জন্য কেনা বেশ ব্যয়বহুল হবে। তাই শুরুতেই এটি দেশের ভেতরের চেয়ে রপ্তানি করতেই বেশি কাজে লাগবে। এছাড়া বিশ্বজুড়ে গ্রিন হাইড্রোজেন এখনও একদম নতুন প্রযুক্তি। এর বাণিজ্যিক ব্যবহার ও পরিবহনের প্রযুক্তি কেবল বিকশিত হচ্ছে। তাহলে আমাদের কৌশল কি হওয়া উচিত? অবশ্যই আমাদের কয়লা ও তেলের উপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। তবে এখনই সবকিছু বন্ধ করে নয়, বরং এই গ্রিন হাইড্রোজেন প্রজেক্টের মতো আধুনিক প্রযুক্তিতে আমাদের ট্রানজিট বা রূপান্তর হতে হবে ধাপে ধাপে। সমুদ্রের বুক চিরে বাংলাদেশ যেভাবে প্রযুক্তির নতুন দিগন্তে পা রাখছে, তা সত্যিই আমাদের জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ যখন জ্বালানির রপ্তানিকারক হিসেবে বুক ফুলিয়ে দাঁড়াবে, সেই দৃশ্য দেখার অপেক্ষায় আমরা সবাই। এই যুগান্তকারী উদ্যোগ নিয়ে আপনার কি মতামত? বাংলাদেশ কি সত্যিই পারবে গ্রিন হাইড্রোজেনের হাত ধরে বিশ্বমঞ্চের লিড নিতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।